প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। আমি আমার নিয়মিত এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার ক্লাসটি যারা দেখছেন তাদের প্রতিও আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে উদ্ভিদ বিজ্ঞানের পক্ষে আমাকে ক্লাসটি নেওয়ার জন্য আমি সত্যি কৃতজ্ঞতা বোধ করছি। আজকে আমি অনার্স থার্ডের প্লান্ট বায়োকেমিস্ট্রির উপর পাঠদান করব। আজকে আমার পাঠদানের বিষয়বস্তু ভিটামিনস এর বিভিন্ন বৈশিষ্ট্য, এর শ্রেণীবিন্যাস, এই সব নিয়ে আজকে আমার ক্লাসটি সাজিয়েছি। আশা করি তোমরা সবাই উপভোগ করবে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কাইন্ডলি আমার টেক্সট করবে, আমার ইনবক্সে টেক্সট করলে পরবর্তী ক্লাসে সেইগুলির সমাধান করে আমি পরবর্তী ক্লাস নেওয়ার ব্যবস্থা করব। তাহলে শুরু করা যাক। ভিটামিন। প্রথমে আমরা একটু ভিটামিন আবিষ্কারের হিস্ট্রি সম্পর্কে আমরা জানব। হিস্ট্রি। এজম্যান 1906 সালে তিনি লক্ষ্য করেন যে পুরাবিহীন সাদা চাল বেশি বেশি যদি খাওয়া হয় তাহলে এক ধরনের রোগ হয়। সেই রোগকে তিনি বলেন বেরি বেরি রোগ। পুরাবিহীন সাদা চাল বেশি দিন খাওয়া হলে এই বেরি বেরি রোগ হয়। এর পরবর্তীতে আরও একজন বিজ্ঞানী কাসমিয়ার ফাং, তিনি 1912 সনে এই পুরাবিহীন সাদা চালের যে অংশ থেকে এক ধরনের কম্পাউন্ড বা জৈব যৌগ পৃথক করে। সেই কম্পাউন্ড বা জৈব যৌগের নাম দেন ভাইটাল অ্যামিন বা ভাইটামিনস। এই ভাইটাল অ্যামিনস বা ভাইটামিনস থেকেই পরবর্তীতে ভিটামিন শব্দটি আবিষ্কৃত হয় এবং এর পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের ভিটামিন আবিষ্কৃত হয়। এই ভিটামিন সমূহ উদ্ভিদরা তারা নিজ নিজ সেলে বা কোষে উৎপন্ন করতে পারে বা সিনথেসিস করতে পারে, কিন্তু প্রাণী যারা আছে তারা এই ভিটামিন নিজেরা সংশ্লেষণ বা উৎপাদন করতে পারে না। এবার ভিটামিনের একটু সংজ্ঞাটা আমরা দেখব। ভিটামিন কাকে বলি? ডেফিনেশন অফ ভিটামিন। Vitamin is an organic compounds which are essential for normal growth, nutrient development and
reproduction. And require small quantities in the diet. Small quantities in the diet because they cannot be synthesized by the body. এটি হচ্ছে একটি ভিটামিনের সংজ্ঞা। ভিটামিন is an organic compounds which are essential for normal growth, nutrient development and reproduction, and require small quantities in the diet because they cannot be synthesized by the body. এর অর্থ দাঁড়ায় ভিটামিন হচ্ছে এক ধরনের জৈব যৌগ যা জীবের স্বাভাবিক বৃদ্ধি, পুষ্টি, বিকাশ এবং প্রজননের জন্য প্রয়োজন, যা অতি অল্প মাত্রায় প্রয়োজন এবং যেগুলি জীব তার নিজের দেহে তৈরি করতে পারে না, এরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করে থাকে। একেই বলা হয়ে থাকে ভিটামিন। তাহলে আমরা ভিটামিনের ডেফিনেশনটি জেনে নিলাম। এই যে ভিটামিন জীবসমূহ নিজেরা উৎপাদন করতে পারে না, কিন্তু প্রাণী যারা আছে উদ্ভিদ যারা আছে তারা নিজেদের প্রত্যেকটা সেলেই এই ভিটামিন সমূহ তৈরি করতে পারে। তাহলে আমাদের প্রশ্ন জাগে প্রাণীদের ক্ষেত্রে এই ভিটামিনগুলি কিভাবে আসে। প্রাণীদের ক্ষেত্রে এই ভিটামিনগুলি সাধারণত উদ্ভিদ ভক্ষণের মাধ্যমে অথবা উদ্ভিদভোজী প্রাণী এই ভক্ষণের মাধ্যমেই ভিটামিনগুলি প্রাণীদেহে স্থানান্তরিত হয়। এই ভিটামিন সমূহ প্রত্যেকটি ভিটামিন সমূহ তাদের অভাবজনিত নির্দিষ্ট লক্ষণ প্রকাশ করে থাকে। তাই আমাদের দেহে যদি কোনো ভিটামিনের ডেফিসিয়েন্সি হয়, সেই ডেফিসিয়েন্সি হলেই তার সিমটমগুলি প্রকাশ পায়। সেক্ষেত্রে আমরা যদি কোনো ভিটামিনের অভাব হয় বা আমাদের শরীরে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দেয়, আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার সেই সিমটমগুলি পর্যালোচনা করে সেই নির্দিষ্ট ওষুধগুলি দিয়ে থাকেন, আমরা ভালো হয়ে যাই। তাই ভিটামিনের অভাব হলে সুনির্দিষ্ট একটি লক্ষণ প্রাণী দেহে প্রকাশ পায়। কিন্তু উদ্ভিদ দেহে যেহেতু এরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় ভিটামিন সমূহ তৈরি করতে পারছে, তাই এদের ভিটামিন জনিত কোনো রোগের লক্ষণ দেখা দিলে তা ডিটেক্ট করা বা নির্ণয় করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য উদ্ভিদ দেহে ভিটামিনের অভাব জনিত রোগের লক্ষণ নির্ণয় করা খুবই দুরূহ কাজ, যেহেতু তারা নিজেরাই নিজেদের সকল প্রয়োজনীয় ভিটামিন উৎপাদন করছে। আরেকটি কথা বলে রাখাই ভালো, এই ভিটামিনের ফাংশনস বা কার্যকারিতা উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ মোটামুটি সেম, প্রায় একই ধরনের। এটা প্রায় বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন। বর্তমানে কিছু পদ্ধতি আবিষ্কৃত হয়েছে যার মাধ্যমে উদ্ভিদ দেহেও কিভাবে ভিটামিন জনিত অভাব নির্ণয় করা যায় তারও কিছু পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। কেননা বর্তমানে বিজ্ঞানের যুগ,
এই বিজ্ঞানীর বদলতে বিজ্ঞানীরা প্রতিনিয়ত নানান চমকপ্রদ জিনিসসমূহ ইনভেনশন করছেন, ফলে আমরা এবং জীবজগৎ উপকৃত হচ্ছি। যাই হোক, এই হচ্ছে ওভারভিউ অফ ভিটামিন। তাহলে আমরা ভিটামিনের সংজ্ঞা দেখলাম। আমি আবার বলি, ভিটামিন ইজ অ্যান অর্গানিক কম্পাউন্ডস হুইচ আর এসেনশিয়াল ফর নর্মাল গ্রোথ, নিউট্রিয়েন্ট development and reproduction, and require small quantities in the diet because they can't be synthesized by the body. এই জন্য আমাদের যেহেতু আমরা ভিটামিনগুলি উৎপাদন করতে পারি না, খাদ্যের মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি। এবার আমরা ক্লাসিফিকেশন অফ ভিটামিন, ভিটামিনের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ ভিটামিন, ভিটামিনকে তার সলুবিলিটি বা দ্রবণীয়তার উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা যায়। অন দ্য বেসিস অফ সলুবিলিটি, দ্রবণীয়তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার এ, soluble in the fat, in the fat, যে সমস্ত ভিটামিন সমূহ লিপিড বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয়তা প্রদর্শন করে তাদেরকে বলা হয় ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। এই ফ্যাটে দ্রবণীয় ভিটামিন সমূহ হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে and lipoic acid are also soluble in the fat. তাহলে আমরা দেখলাম এই ভিটামিন এ, ডি, ই, কে and lipoic acid are soluble in the fat. ফ্যাটের মধ্যে বা চর্বি বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয়তা প্রদর্শন করে। আরেকটি ক্যাটাগরিজ রয়েছে, they are soluble in the water. এরা পানির মধ্যে সাধারণত দ্রবণীয়তা প্রদর্শন করে। পানির মধ্যে যে সমস্ত ভিটামিন দ্রবণীয়তা প্রদর্শন করে তার মধ্যে রয়েছে ভিটামিন বি and ভিটামিন সি। এখানে এই ভিটামিন সি আর বোথ soluble in water and fat, অর্থাৎ এটি পানিতেও দ্রবণীয়তা প্রদর্শন করে এবং ফ্যাট বা চর্বির মধ্যেও দ্রবণীয়তা প্রদর্শন করে থাকে। তাহলে এখানে দুটি ক্যারেক্টারিস্টিক্সই রয়েছে সলিবিলিটির দিক থেকে। এখন এই ভিটামিন বি আরো অনেকগুলি ভিটামিনের সমন্বয়ে তৈরি হয়, যাকে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স কি ভিটামিনের সমন্বয়ে গঠিত এবং এইগুলির নাম রয়েছে সেটা আমরা দেখব। ভিটামিন বি1, যাকে আমরা থায়ামিন, তোমাদের এই নামগুলির প্রয়োজন আছে, তোমরা অবশ্যই দেখবে। ভিটামিন বি1 থায়ামিন,
ভিটামিন বি2 যাকে আমরা বলি রিবোফ্লাভিন, ভিটামিন বি3 যাকে আমরা বলি প্যানথেটিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি5 যাকে আমরা বলি নায়াসিন, ভিটামিন বি6 পাইরিডক্সিন, ভিটামিন বি7 বায়োটিন, ভিটামিন বি9 ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 যাকে বলা হয় সায়ানোকোবালামিন। প্রিয় শিক্ষার্থী, এখানে ভিটামিন বি এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে। ভিটামিন বি1 যাকে আমরা বলি থায়ামিন, বি2 রিবোফ্লাভিন, ভিটামিন বি3 প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি5 নায়াসিন, ভিটামিন বি6 পাইরিডক্সিন, ভিটামিন বি7 বায়োটিন, ভিটামিন বি9 যাকে বলা হয় ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি2 যাকে বলা হয় সায়ানোকোবালামিন। তাহলে এই 8টি ভিটামিনের সমন্বয়ে তৈরি হয় ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে এইটিকে আমরা একসাথে বলবো ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে আমরা শ্রেণীবিন্যাসটি আলোচনা করলাম। আমরা এখানে লক্ষ্য করলাম ভিটামিনের শ্রেণীবিন্যাস তার দ্রবণীয়তার উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং ওয়াটারে বা পানিতে দ্রবণীয় ভিটামিন। এর মধ্যে ভিটামিন বি এবং বি6 আবার ওয়াটার এবং ফ্যাট উভয় ক্ষেত্রেই সলিবিলিটি প্রদর্শন করে। আর এই 8 ধরনের ভিটামিন বি নিয়ে তৈরি হয় ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন সমূহ জীব দেহের মধ্যে সুনির্দিষ্ট রোগের লক্ষণ প্রকাশ করে থাকে, এগুলি অভাবজনিত কারণে। আমরা এবার তাহলে আমরা ভিটামিনের শ্রেণীবিন্যাসটা দেখে নিলাম। এবার আমরা ভিটামিনের কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। ক্যারেক্টারিস্টিক্স অফ ভিটামিন। Characteristics of vitamin. প্রথমে সংজ্ঞায় আমরা দেখেছি ভিটামিন খুবই 1 নম্বর বৈশিষ্ট্য, এরা খুবই অল্প মাত্রায় কার্যকরী।
অর্থাৎ আমাদের ভিটামিন সমূহ দেহের মধ্যে খুবই অল্প মাত্রায় থাকলে সেটি কার্যকারিতা প্রদর্শন করে থাকে। নাম্বার 2, এই ভিটামিন সমূহ সমস্ত উদ্ভিদই সিনথেসাইজ করে থাকে, সেজন্য তাদের এই ভিটামিনের অভাবজনিত রোগের লক্ষণগুলি ডিটেক্ট করা যায় না। নাম্বার 3, প্রাণীরা ভিটামিন উৎপাদন করতে পারে না, সেজন্য এই প্রাণীসমূহ উদ্ভিদ ভক্ষণ বা উদ্ভিদ বুঝি প্রাণী ভক্ষণের মাধ্যমে ভিটামিন সমূহ নিজের শরীরে আপটেক করে থাকে। এই ভিটামিন সমূহ অনেকটা এনজাইমের সাথে যুক্ত থাকে এবং এরা কোএনজাইমের ন্যায় কার্য সম্পাদন করে থাকে। এই ভিটামিন সমূহ সাধারণত যে উৎপত্তি স্থল, সেই উৎপত্তি স্থলেই অধিকাংশ ভিটামিন কার্যকারিতা প্রদর্শন করে, আর অল্প কিছু রয়েছে যে সমস্ত ভিটামিন উৎপত্তি স্থল থেকে ভিন্ন স্থানে কার্যকারিতা প্রদর্শন করে। এই ভিটামিন সমূহের যে গঠন, কিছু গঠন সরল প্রকৃতির, আবার কিছু কিছু ভিটামিনের রাসায়নিক গঠন খুবই জটিল প্রকৃতির হয়ে থাকে। এই ভিটামিন সমূহ সাধারণত নন অ্যান্টিজেনিক হয়ে থাকে। নন অ্যান্টিজেনিক হয়ে থাকে। আর এই ভিটামিন সমূহ পানিতে দ্রবণীয়তা প্রদর্শন করে, আর কিছু কিছু ভিটামিন ফ্যাট বা চর্বির মধ্যে দ্রবণীয়তা প্রদর্শন করে থাকে। সমস্ত উদ্ভিদ কোষই তাদের প্রয়োজনীয় ভিটামিন উৎপাদন করতে পারে বা সিনথেসিস করতে পারে। এই হচ্ছে মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স অফ ভিটামিনের বৈশিষ্ট্য। এবার আমরা ইন্ডিভিজুয়াল ভিটামিনের রাসায়নিক গঠন, এদের উৎস এবং এদের ফাংশনস এবং ডেফিসিয়েন্সি সিমটম, এই সব বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ভিটামিন এ। ভিটামিন এ এর আরেকটি রাসায়নিক আরেকটি নাম রয়েছে, যে নামে আমরা বেশি পরিচিত হয়ে থাকি, আর যাকে বলা হয় রেটিনল। ভিটামিন এ কে সাধারণত রেটিনল নামে ডাকা হয়ে থাকে। এই ভিটামিন এ এর যে আণবিক গঠন, সেখানে কার্বন থাকবে 20টি, হাইড্রোজেন থাকবে 29টি এবং হাইড্রোক্সাইড একটি গ্রুপ থাকবে। এইভাবে এটি হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক গঠনের আণবিক গঠন। এই ভিটামিন সমূহ সাধারণত দুটি টার্পিনয়েড যৌগ, দুটি 20 কার্বন, ভিটামিন এ 20 কার্বন বিশিষ্ট দুটি টার্পিনয়েড যৌগ, যা বিটা ক্যারোটিন এর হাইড্রোলাইসিসের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। আর এই ভিটামিন এ এর দুটি ধন রয়েছে, ভিটামিন A1, যাকে আমরা বলি রেটিনল। আর একটি ধন রয়েছে ভিটামিন
A2 যাকে বলা হয় হাইড্রক্সি রেটিনল। তাহলে আমি আবার বলি, ভিটামিন এ একটি 20 কার্বন বিশিষ্ট যৌগ, যেখানে দুটি টার্বিনয়েড যৌগের সমন্বয়ে গঠিত। সাধারণত বিটা ক্যারোটিন এর হাইড্রোলাইসিসের মাধ্যমে এই ভিটামিন এ উৎপন্ন হয়। ভিটামিন এ এর দুটি টাইপ রয়েছে, একটি ভিটামিন এ যাকে বলা হয় রেটিনল, আর একটি A2 হাইড্রক্সি রেটিনল। এখন আমরা রাসায়নিক গঠনটি আলোচনা করব। এর গঠনটা একটু জটিল প্রকৃতির। তোমরা বাসায় এই ভিটামিন এর রাসায়নিক গঠন সমূহ খুব সুন্দরভাবে আলোচনা স্টাডি করার চেষ্টা করবে। CH3 CH3 এটি হচ্ছে ভিটামিন এর রাসায়নিক গঠন। তোমরা দেখে নিবে, তোমাদের পরীক্ষায় এই ভিটামিন সমূহের রাসায়নিক গঠন আসতে পারে। সেজন্য অধিকতর গুরুত্ব সহকারে এই ভিটামিন রাসায়নিক গঠনগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষায় আসলে তোমরা খুব সহজেই উপস্থাপন করতে পারো। এবং এগুলিতে এইসব ভিটামিনের রাসায়নিক গঠন যদি শুদ্ধভাবে সঠিকভাবে তোমরা উপস্থাপন করতে পারো, তাহলে কিন্তু ফুল মার্কই তোমরা পেতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন 20টি রয়েছে, হাইড্রোজেন 29টি এবং একটি হাইড্রক্সিল মূলক রয়েছে। এটি একটি রেটিনল বা ভিটামিন এ এর রাসায়নিক গঠন। এবার আমরা আলোচনা করব সোর্স বা উৎস। কোথায় কোথায় এই ভিটামিন এ সমূহ পাওয়া যায়? ভিটামিন এ সাধারণত রঙিন যে সমস্ত শাকসবজি রয়েছে, সেই রঙিন শাকসবজি এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। তাহলে এই রঙিন শাকসবজিগুলি কি কি? আমরা যদি একটু লক্ষ্য করি তাহলেই দেখব, আমাদের লাল শাক, পাকা পেঁপে, পাকা আম, লেটুস, বাঁধাকপি, টমেটো, গাজর, এই যে লাল বা রঙিন শাকসবজি রয়েছে, ফলমূল রয়েছে, এদের মধ্যে প্রচুর পরিমাণের ভিটামিন এ পাওয়া যায়। এছাড়াও প্রাণীদের যকৃৎ, মাছের যকৃৎ, মাখন, ডিমের যে কুসুম, এই সমস্ত উপাদানের মধ্যেও ভিটামিন এ বা রেটিনল ভরপুর থাকে। যেহেতু উদ্ভিদ দেহে ভিটামিন এ ওই রকম ভাবে থাকে না, উদ্ভিদে ভিটামিনগুলি সাধারণত ভিটামিন এ সাধারণত বিটা ক্যারোটিন
ক্যারোটিন হিসেবে থাকে। এই বিটা ক্যারোটিন সমূহ এর রাসায়নিক গঠন হচ্ছে কার্বন 40, হাইড্রোজেন 56, যা পরবর্তীতে হাইড্রোলাইসিসের মাধ্যমে ভেঙে এই ভিটামিন এ তৈরি করে, যেখানে কার্বনের পরিমাণ 20, হাইড্রোজেন 29, হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে। এটি ভিটামিন এ এর রাসায়নিক আণবিক গঠন তৈরি করে থাকে। অর্থাৎ ভিটামিন এ বিটা ক্যারোটিন এর হাইড্রোলাইসিসের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। তাহলে প্রিয় ছাত্ররা, তোমরা ভিটামিন এ বা রেটিনল এর রাসায়নিক গঠনটি আবার একটু দেখে নিলে। এখন আমি এটি ক্লিন করে দিব। এবার ভিটামিন এ এর সিমটমগুলি বা ফাংশনসগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই ফাংশনস অফ ভিটামিন ই। ভিটামিন এ কি ধরনের কার্য সম্পাদন করে থাকে আমাদের দেহের মধ্যে? নাম্বার 1, আমরা জানি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তাই ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তাই এই রাতকানা রোগ যাতে না হয়, সেই ক্ষেত্রে ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিটামিন এ রেটিনল এক ধরনের এনজাইম রেটিনল ডিহাইড্রোজিনেসের প্রভাবে ভেঙে রেডক্সিন তৈরি করে থাকে। এই রেডক্সিন চোখের আলোক সংবেদনশীলতাকে বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তাহলে আমরা 1 নম্বর ফাংশন দেখলাম, ভিটামিন এ আমাদের দৃষ্টি শক্তির বৃদ্ধিতে সহায়তা করে। নাম্বার 2, যে সমস্ত স্তন্যপায়ী প্রাণী রয়েছে, এই স্তন্যপায়ী প্রাণীদের উপরে যে এপিথেলিয়াল সেল থাকে, এপিথেলিয়াল সেল, এই এপিথেলিয়াল সেলের সুস্থতা এবং এর অখণ্ডতাকে ধরে রাখে। আমাদের দেহে যে প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে বা ক্ষত সৃষ্টি হচ্ছে, সেই ক্ষত নিরাময়ে ভিটামিন এ সহায়তা করে থাকে। ভিটামিন এ আমাদের চোখের যে রেটিনা, সেই রেটিনার কার্যক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও এই রেটিনার বিভিন্ন সংক্রমণ রোধ করে থাকে। ভিটামিন এ আমাদের দেহের যে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে। ভিটামিন এ আমাদের দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা প্রদান করে থাকে। তো আমরা দেখতে পেলাম ভিটামিন এ আমাদের দেহে নানান ধরনের কার্য সম্পাদন করে থাকে, যা আমাদের দেহকে বা আমাদের সুস্থ রাখতে সহায়তা করে। এবার আমরা জানবো ভিটামিন এ এর অভাবে কি কি রোগ বা লক্ষণ দেখা দেয়। ডেফিসিয়েন্সি সিমটম, অভাবজনিত রোগ। তাহলে আমরা আগে দেখলাম ভিটামিন এ সাধারণত কি কি ফাংশন করে থাকে। তাহলে এর অভাবে ওই ফাংশনসগুলির বিপরীত কার্যকরিতায় আমাদের দেহের মধ্যে প্রকাশ পাবে। যেমন
প্রথমে আমরা আলোচনা করেছিলাম ভিটামিন এ এর অভাবে ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তিকে বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে 1 নম্বর ডেফিসিয়েন্সি সিম্পটম হবে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এমনকি ভিটামিন এ এর অভাবে অন্ধত্ব দেখা দিতে পারে। ভিটামিন এ এর অভাবে দাঁতের এবং হাড়ের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। ভিটামিন এর অভাবে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভিটামিন এ আমাদের দেহে যে ক্ষত সৃষ্টি করে তা নিরাময়ে সহায়তা করে। তাহলে আমাদের ক্ষত স্থান বা ক্ষত নিরাময়ে ব্যাহত হয়ে যাবে। ভিটামিন এ আমাদের দেহে যে শর্করাজাত খাদ্য বা বিভিন্ন খাদ্য হজম বা ক্ষুধা সৃষ্টিতে সহায়তা করে। ভিটামিন এর অভাবে এই খাদ্য হজম এবং ক্ষুধা সৃষ্টিতে সহায়তা করবে না। আমাদের দেহে ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়বে। এই হচ্ছে ভিটামিন এ এর সম্পর্কে ভিটামিন এর বিভিন্ন ডেফিসিয়েন্সি সিম্পটম, অভাবজনিত লক্ষণ। এছাড়াও আরেকটি লক্ষণ দেখা যায় ভিটামিন এ এর অভাব হলে এপিথেলিয়াল সেলের মধ্যে ঘা, যাকে বলা হয় ঘা বা কেরাটোসিস, ঘা এবং অনেক ধরনের চর্মরোগ দেখা যায়। এই হচ্ছে মোটামুটি ডেফিসিয়েন্সি সিম্পটম অফ ভিটামিন এ। এবার আমরা ভিটামিন ডি সম্পর্কে জানবো। আদান শেষ হোক, তারপর আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তারপর আমরা ভিটামিন ডি সম্পর্কে জানছি। ভিটামিন ডি এর আরেকটি নাম রয়েছে যাকে আমরা বলি ক্যালসিফেরল। এই
ক্যালসিফেরল বা ভিটামিন ডি এর রাসায়নিক যে আণবিক গঠন কার্বন 28, হাইড্রোজেন 43 এবং একটি হাইড্রোক্সিল গ্রুপের সমন্বয়ে গঠিত। এর রাসায়নিক গঠনটি আমি করে ফেললাম। তোমরা অবশ্যই এই রাসায়নিক গঠনসমূহ খুবই সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবে। আমি আগেও বলেছি এই রাসায়নিক গঠনসমূহ তোমাদের পরীক্ষায় তাই এই রাসায়নিক গঠনসমূহ তোমাদের ভালোভাবে জানা দরকার। তাহলে এই ভিটামিন ডি কি করে থাকে? এই ভিটামিন ডি সমূহ সাধারণত উদ্ভিদের দেহে তৈরি হয় না। এই ভিটামিন ডি আমাদের শরীরে যে এপিথেলিয়াল সেল রয়েছে সেখানে আর্গোস্টেরল রয়েছে। সেই আর্গোস্টেরল এর মধ্যে যখন অতিবেগুনি রশ্মি নির্গত হয়, এই অতিবেগুনি রশ্মির প্রভাবে আর্গোস্টেরলটা ভেঙে ভিটামিন ডি বা ক্যালসিফেরলে উৎপন্ন হয়ে থাকে। এই ক্যালসিফেরল বা ভিটামিন ডি উৎপন্ন হয়। এই ক্যালসিফেরল বা ভিটামিন ডি এর দুটি ধরন রয়েছে। একটিকে বলা হয় ভিটামিন D2, যাকে বলা হয় ক্যালসিফেরল। আরেকটি ভিটামিন D3, যার নাম পলিক্যালসিফেরল। তাহলে দুটি টাইপ, D2 ক্যালসিফেরল, D3 পলিক্যালসিফেরল। তাহলে এখন আমরা দেখলাম ভিটামিন ডি এর রাসায়নিক গঠন। প্রিয় ছাত্ররা, অবশ্যই তোমরা সুন্দরভাবে এই গঠনগুলি দেখে এবং শুদ্ধভাবে আর্ট করার চেষ্টা করবে। এই জন্য বারবার প্র্যাকটিসের প্রয়োজন। আমি বারবার তোমাদের বিষয়টি এনশিওর করছি। এবার সোর্স, কিভাবে এই ভিটামিন ডি সমূহ আমাদের দেহে আসে? এই ভিটামিন ডি সমূহ সাধারণত ডিমের যে কুসুম, সে ডিমের কুসুমে আমরা পেয়ে থাকি। মাছ যেমন সামুদ্রিক কড মাছ এবং হাঙ্গর মাছ, এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। মাছের বা পশুর যেমন গরু, ছাগল, এগুলির যকৃতের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। তাহলে আমরা খুব সহজেই এই ভিটামিন ডি সমূহ পেয়ে থাকি। আরেকটি ভাবে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি সূর্যের আলোক রশ্মির মাধ্যমে। আমাদের দেহের যে আর্গোস্টেরল রয়েছে, সেই আর্গোস্টেরলটা ভেঙে ভিটামিন ডিতে পরিণত হতে পারে। এবার এর ফাংশনগুলি আমরা আলোচনা করব, কি কি কাজ সম্পাদন করে থাকে। তাহলে আমি তাহলে তোমরা দেখে নাও, এটি হচ্ছে ভিটামিন ডি বা ক্যালসিফেরলের রাসায়নিক গঠন। আমি এখন এটি পরিচয় করে দিই। ভিটামিন ডি আমাদের দেহে নানান ধরনের ফাংশনস বা কার্য সম্পাদন করে থাকে। নাম্বার 1, এরা আমাদের দেহের হাড় ও দাঁতের গঠনকে শক্ত বা মজবুত করে দেয়। এই ভিটামিন ডি আমাদের দেহের যে অস্থি রয়েছে, অস্থির মধ্যে যে ক্যালসিয়াম এবং রক্তের মধ্যে যে ক্যালসিয়াম, অস্থি এবং রক্তের ক্যালসিয়ামের সাম্যতা সাধনে সহায়তা করে থাকে। এই ভিটামিন ডি সমূহ
আমাদের দাঁত বা শিশু বয়সে এদের দাঁত উঠতে এবং দাঁতের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এই ভিটামিন ডি সমূহ আমাদের অন্ত্রের যে ফসফেট রয়েছে সেই ফসফেট শোষণে সহায়তা করে থাকে। এই ভিটামিন ডি সমূহ আমাদের যে বৃক্ক রয়েছে সেই বৃক্কের মধ্যে যে ফসফরাস রয়েছে সে ফসফরাস শোষণের হারকে বাড়ায়। এর ফলে রক্তরসের যে ফসফরাসের ঘনত্ব সেই রক্তরসে ফসফরাসের ঘনত্বটা কিছুটা হ্রাস করে থাকে। এই ভিটামিন ডি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে দেহের মধ্যে এমআরএনএ অ্যান্ড প্রোটিন এমআরএনএ এবং প্রোটিন সিনথেসিস এর সহায়তা করে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম ভিটামিন ডি আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব ভিটামিনের ডেফিসিয়েন্সি সিমটম। ডেফিসিয়েন্সি সিমটম, এর অভাবে আমাদের কি রোগ হয়? এর অভাবে আমাদের যে বয়স্কদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, তার মধ্যে রয়েছে অন্যতম অস্টিওমেলাসিয়া। অস্টিওমেলাসিয়া এই রোগটি দেখা দেয় বয়স্ক মানুষের, যেটি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। হাড় ও দাঁতের যে বিকৃতি, সেই হাড় ও দাঁতের বিকৃতি দেখা দেয়। আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমাদের দেহে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বা পরিশোষণ ক্ষমতা হ্রাস পায়। এরকম অনেক ডিজিজ রয়েছে যেগুলি ভিটামিন ডি হয়ে থাকে। আরেকটি ডিজিজ রয়েছে শিশুদের রিকেটস ডিজিজ, এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে সংঘটিত হয়ে থাকে। তো প্রিয় ছাত্ররা, আজকে আমাদের ক্লাসে যে ফাইন্ডিংস বা জানতে পারলাম তা হচ্ছে ভিটামিনের হিস্ট্রি, ভিটামিনের শ্রেণীবিন্যাস এবং এর বৈশিষ্ট্য। এছাড়াও আমরা জানলাম দুটি ভিটামিনের রাসায়নিক গঠন, এর উৎস, এর ফাংশন এবং ডেফিসিয়েন্সি সিমটম সম্পর্কে, অর্থাৎ ভিটামিন ডি এবং ভিটামিন এ এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানতে পারলাম। আজকে ক্লাস এই পর্যন্তই। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সবার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে যেন আমরা নিয়মিত ক্লাস নিতে পারি। এই ক্লাসটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদের সবার প্রতি আবারও ঢাকা কলেজের পরিবারের পক্ষ হতে উদ্ভিদ বিজ্ঞানের পক্ষে আমাকে ক্লাসটি নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা ভালো থাকেন। বেস্ট অফ লাক।